ফাইজাল, মাফ করুন। আপনি কাউকে খুঁজছেন? আমার পরিচিত একজন ভর্তি আছে। আসুন। চলো ওখান থেকে একে বার করি। কোমাতে একদম পুরো মোটা হয়ে গেছে, কি যে খায়, শুয়ে শুয়ে খালি সকালে খায়। সকালে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই শয়তানটা নিশ্চয়ই কোনো প্ল্যান হবে। এইবার তোকে আসল মজা দেখাবে ও। যেভাবেই হোক না কেন ওর মুখটা খোলাতেই হবে। সব কিছু করে দেখে নিয়েছি, এটাই লাস্ট চান্স। তুই কেন চিল্লাচ্ছিস রে? সরি। It's okay, you carry on. মনে হলো বলে দিয়েছে। শাট আপ। ঠিক আছে, চাষ দাও। সব চেষ্টাই জলে গেল। 200 কোটি টাকা কোথায় রেখেছে জানা গেল না। মুখ পোড়া মুন্সি। আরে 200 কোটি টাকা লুকিয়েছে, এটা তোমরা কি করে জেনে গেছো? হ্যাঁ, সেটা তো আমরা জেনে গেছি। একটু আগেই তোমাকে মেলে না গঙ্গা স্নান করতে যেতাম, বুঝলে? ও আমাকে এতবার মারলো, আমি মুখ খুলিনি। ও আমাকে এত শক দিল, আমি মুখ খুলিনি। ও আমার বউকে পটিয়ে দিল, আমি মুখ খুলিনি। কিন্তু এইটুকু কথাতে আমার মুখ খুলে গেল, আমার কি হবে? দেখলি তো আমার ডায়লগের পাওয়ার। ম্যাডাম, নিজের ডায়লগে বলে দেন ওর সঙ্গে কি করতে হবে। আর বলার কি আছে? সিধা নিয়ে গিয়ে একে সিএম কে দিয়ে দেবো, নিজেদের কমিশন নেবো আর বাড়ি চলে যাব। বাবা, এরকম কিছু করো না। এতদিন ধরে যা পরিশ্রম করলাম সব বেকার হয়ে যাবে। শোনো, তোমার সঙ্গে যা সব ডিল হয়েছে সেই টাকাটা আমি দিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। হ্যালো বস, ওটা তো মন্ত্রী মশাই করে দেবে, তোমার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবাইকে 100 টাকা করে বেশি দেবো। হ্যাঁ, তোর শুধুমাত্র 100 টাকার জন্য আমরা সবাই মিলে মুখ বন্ধ করে রাখবো? হ্যাঁ, এই আমরা জানিস তো জমিতে লাইন কেটে লাখ লাখ টাকা ইনকাম করি, বুঝেছিস? আরে বাবা, তাহলে তোমরাই বলে দাও তোমাদের কত টাকা চাই। আমরা এখানে 4 জন লোক, সবার সমান সমান ভাগ চাই। এটা কি কথা? কাদার কি আছে? শেয়ারও পাবে না, ছাড়াও পাবে না, সোজা সেন্ট্রাল জেল যাবে। সেন্ট্রাল জেল? বাবা, আর যখন তুই সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাবি তখন তোর সেকেন্ড বউ আমার ফার্স্ট বউ হয়ে যাবে, আর আমাদের 3 বাচ্চাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবি, বুঝলি? এই তুই মুখ বন্ধ কর। কিরকম লোক এটা? আমার বউকে তুই এরকম ভাবে লাইন মারছিস? এই, তোর চোখ অন্ধ হয়ে যাক। দিদি, দিদি যেরকম তুমি বলেছো সেরকম ভাবেই শেয়ার করব আমি। এবার বুদ্ধি খুলেছে। ছাড় না রে, পুরো 5। আরে ভাই, তোমারও কি শেয়ার চাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো ভাই, অলরেডি আমাদের টিমে অনেকগুলো লোক আছে, তোমার মতো লোককে আর প্রয়োজন নেই। তোমরা কি আমাকে অন্ধ ভেবে রেখেছো নাকি? আমি সবকিছু দেখতে আর বুঝতেও পারি। মন্ত্রী যেমন তোমাদের পাঠিয়েছে ঠিক সেই রকম আমাকেও এখানে পাঠিয়েছে। আমারও শেয়ার চাই কিন্তু। ঠিক আছে, 4 নয় 5 ভাগ করব আমি। 5 নয় 6। তো লোক বেড়ে যাচ্ছে। এতদিন কোমায় আছিস বলে লুকিয়ে রেখেছিলাম, পুরো পরিশ্রম আমি করেছি, তাই জন্য 6। আরে বাবা, টাকা পাওয়ার জন্য কত লোকে যে আসবে। সকাল অবধি আমি সবাইকে নদীর পাড়ে নিয়ে যাব। ওর জন্য নয়, এর জন্য। এদিকে আয়।
কাটাবো, কিন্তু এখন এত লোকে চলে এসছে যে আমার জীবনের কি হবে? ও হো, যেন তোর বাপের ঘরের টাকা এগুলো। কাদার নাটক ছাড়, তাড়াতাড়ি দরজা খোল। দাদা, হ্যাঁ। একটা প্রশ্ন আছে। কি হলো? ও গাড়িটাকে টাকা দিয়ে ভর্তি করে গাড়িটাকে ডুবিয়ে দিয়েছে। হ্যাঁ। টাকাগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে? আরে আরে, মাথা মোটা রে, কোটি টাকা রেখেছি, মাথায় বুদ্ধি নেই নাকি আমার? সব কটা টাকাকে প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখেছিলাম। ওহো, আর দেরি করিস না, দরজাটা খোল। আরে বাবা, তাড়াতাড়ি খুলে যা। এই সত্যি সত্যি বল, টাকাগুলো কোথায় লুকিয়েছিস তুই? বল। আরে এখানেই রেখেছিলাম, মনে হয় 200 কোটি কেউ চুরি করে দিয়েছে। এই মীমাংসা কান্না বন্ধ কর, ওভার অ্যাক্টিং অনেক হয়ে গেছে। নিজে টাকাগুলো উধাও করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে নাটক করা হচ্ছে। আরে তোর মায়ের দিবি বলছি, আমি এতদিন ধরে হাসপাতালে পেশেন্ট হয়ে কেন তোদের মধ্যে থাকতাম? নিজের বউয়ের সঙ্গে পালিয়ে যেতাম না? আমি ভেবেছিলাম আমি ফরেনে সেটেল করব। এমন নয় তো যে অন্য কেউ মাল নিয়ে পালিয়ে গেছে? আমার মনে হয় তুমিই নিয়েছো। ওরে বাবা, না না। নিয়েছো? এখানে টাকা লুকানো ছিল, এটা এর বউ আর তুমি ছাড়া তৃতীয় কেউ জানতো না। আমি জানতাম না যে টাকা এখানে রাখা হয়েছে। তাহলে তো নিশ্চয়ই ওর বউ নিয়েছে। এই কিছু একটা করেছে, একে জিজ্ঞেস করো। এর বউটা কোথায়? এই দেখুন, এখানে আছে। ছাড়ো আমাকে, ছাড়ো। তোমরা সবাই মিলে আমাদেরকে বোকা বানাচ্ছিলে। আরে না দাদা, 10 বছর ধরে তুই আমার এখানে চাকর হিসাবে থেকে হঠাৎ করে টাকা দেখে চোর হয়ে গেলি। এরকমটা হয়ে যাবে ভাবতেও পারিনি। হ্যাঁ, ওকে উঠিয়ে নিয়ে আনার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছে যে টাকাটা নদীতে আছে। ভেবেছিলিসটা কি খালি গাড়ি ফেরত দিয়ে আমাদের উল্লু বানাচ্ছিস? এই, তোদের মধ্যে কে নিয়েছিস বলে ফেল। আমার মনে হচ্ছে তুই চুরি করেছিস। দাদা, আমি চুরি করিনি দাদা। ভালোই ভালোই তোকে বলে দিতে বলছি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না একদমই। এই সিম্পলি বলছি, আমি যত মিটার হয়েছে আমার চুপচাপ বার করে দে। তোমার কিসের মিটার? এই যদি ইলেকট্রিকের মিটার হতে পারে তাহলে আমার কাজের মিটার হবে না কেন? এত গরমে আপনি শাল গায়ে দিয়ে বসে আছেন, আর এই একজন মাথায় হাত দিয়ে বসে আছে। আরে আমাদের 200 কোটির কি হবে? থামো তুমি। আরে মশাই, গোবিন্দ কোথায় গেল? গোবিন্দ, গোবিন্দ, হে মশাই, গোবিন্দ কোথায়? কোথাও পালিয়ে গেল না তো? হে ভগবান, কে যে এর নাম গোবিন্দ রেখেছে? ভগবানই জানে। মনে হচ্ছে গোবিন্দর ফোন এসে গেছে। এক মিনিট, চুপ করো। এই গানটাকে কপি করার জন্য এক টিপুন। প্রতি মাসে 30 টাকা মাত্র। কি কথা হলো? আমি এখানে 200 কোটি টাকা খুইয়ে বসে আছি, আর এদিকে রিংটোন শোনাচ্ছে। আরে ছি! হায় 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 বাবা, কোথায়? হায় গোবিন্দ, হায় গোবিন্দ, এ কি করলি গোবিন্দ? হায় গোবিন্দ, গোবিন্দ আমাদের জীবনটা বিরিয়ানি বানিয়ে দিল রে গোবিন্দ। হে ভগবান, চুপ করো। দিনে দুপুরে স্বপ্ন দেখছো কি? এইভাবেই ফ্রিজ হয়ে থাকবে কি? স্বপ্ন ভেঙে গেছে। আমি দেখছি মেয়ের সাথে ধাক্কা খেতেই ড্রিম আর ডুয়েট গান। কিন্তু তুমি কি করে জানলে? শাট আপ। রেগে গেলে না তোমাকে দারুণ লাগে। আরে বাবা, তুমি কি পাগল নাকি? না না, আমি বুদ্ধিমান। সেদিনকে বললাম না? কি বলেছিলে? তৃতীয়বার দেখা হলেই লাভ হয়ে যাবে। আরে বাবা, একই শহরে থাকলে 3 বার কি 100 বার দেখা হতে পারে, তাহলে কি লাভ হয়ে যাবে? ওফো। আরে 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 শোনো তো। আরে দাঁড়াও, এইভাবে চলে যাচ্ছ কেন? আমি তোমাকে কতবার বাঁচিয়েছি। প্রথমবার সেই পার্স, দ্বিতীয়বার ব্রিফকেস,
আর তৃতীয়বার হ্যাঁ রোজ। রোজ রোজ মানে হলো তুমি। আই মিন যেখানে তুমি প্রবলেমে পড়ছো আমি সেখানে পৌঁছে যাচ্ছি। এর মানে কি দাঁড়াচ্ছে? দেখছি এর কথাবার্তা শুনতে শুনতে আমার কান পেকে যাবে। যাও যাও, কোথায় যাবে? আমার কাছেই তো আসতে হবে। রে বলো বস। রাস্তার ধারে পড়ে থাকা একেবারে লিক টিউর মতো হয়ে গেছে জীবনটা। কিছু ভেবো না বস, আমি আছি তো তোমার জন্য। তো ভগবান চাইলে কি না করতে পারে দেখ না রে ভাই আমার। তাইটা কি বস? সেটা কে জানে। এবার আমাদের আসল লক্ষ্য হলো সুটকেস। আমরা আসছি। খুব ভালো, থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছেন স্যার? একদম বেরোবেন না স্যার। ক্যাশ জুয়েলারি অটো। নো এক্সকিউজ মি, এই সুটকেসটা কিন্তু আমার। কেটে পড়ো। শোনো মহারানী, এটা শুধু আমার। কি? এটা আমার। তোমার কি মাথায় সিট ফিট আছে নাকি? এটা তোমার না, আমি ভালোভাবে জানি। এরকম বলে আদা দিয়ে দাও। নো চান্স। এটা আমার, সেটা আমি ডিসাইড করেছি। কেন, তুমি কি এখানকার কমিশনার? দেখো, আমার চোখ পড়েছে তো ফ্রিজ, হাত রেখেছি তো সিজ। সিম্পলি বলছি তোমাকে এটা ছেড়ে দাও। সে তুমি যেভাবে বলো না কেন ম্যাডাম, কোনো মতেই এই ব্যাগকে আমি ছাড়বো না, ঠিক আছে? হ্যাঁ, ছাড়বে না? কি বলছে না? এটিএম এ যেটা হয়েছিল সেটা ভুলে গেছো কি? খেলনা বন্দুক দেখে আমি ভয় পাই না ম্যাডাম, এখন বড় হয়েছি, আসল মাল চাই। এটা আমি কোনো মতেই ছাড়বো না। দেখো, জেদ করো না। তুমি এটা কোনো মতেই পাবে না, এর একমাত্র মালিক আমি, তাই না? আচ্ছা, এবার আমি কি করতে পারি সেটা দেখো তবে। দেখা যাক কি করায়। হেল্প 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 হেল্প, আমায় হেল্প করুন। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? দেখুন না স্যার, এই সুটকেসটা আমার, আর এই চোরটা বলছে এই সুটকেসটা নাকি ওর। না, আমি একেবারে সত্যি কথা বলছি, এই সুটকেসের মালিক একমাত্র আমি স্যার। এখানে পাবলিক পুরো ঝামেলা পাকিয়ে রেখে দিয়েছে। এই সুটকেসের মধ্যে কি আছে যে ঠিকভাবে বলতে পারবে এটা তার। স্যার আসলে স্যার, ব্যাগটার এই মধ্যে সুটকেসটা স্যার, একটি মেয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলুন তো? হ্যাঁ, ওনার সম্মান। ওহো, সেটাকে আমি সুটকেসে নিয়ে ঘুরবো স্যার? আমি মান সম্মানের কথা বলছি না। মেয়েদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো বিউটি। বিউটি পার্লারের সব জিনিসপত্র এর ভেতরে আছে। স্যার এর কথা কোনো মতে বিশ্বাস করবে না, এই ব্যাগের মধ্যে কোনো বিউটি নেই। হ্যাঁ, এই সুটকেসটা আমাদের, এটাতে পুরুষদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ স্যার। এই, বেশি কথা বললে গুছিয়ে মারবো। হ্যাঁ। আমার বলে ঝগড়া করছিস কেন? কোথায় আছে চাবি? দে। চাবি? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আরে স্যার, কোথায় রাখলাম জানো? এই নিচের পকেটে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম না এই সুটকেসটা এদের নয়, আমার সুটকেস। থ্যাংক ইউ স্যার। এটা ওর নয়, সেটা তো কনফার্ম হয়ে গেছে ঠিক, কিন্তু এটা যে আপনার সেটা এখনো কনফার্ম হয়নি কিন্তু। একদম ঠিক বলেছেন স্যার, এর কাছেও এই ব্যাগের চাবি নেই স্যার। হ্যাঁ স্যার, মনে হচ্ছে চাবিটা কোনো জায়গায় পড়ে গেছে স্যার। এখন এরকম নাটক দেখে কোনো লাভ নেই এখানে ম্যাডাম। স্যার, এই সুটকেসটা আমার স্যার, আমি সত্যি না বলছি স্যার, স্যার এটা আমার স্যার, এদের কথা শুনবেন না স্যার। সুটকেসটা খুললেই বোঝা যাবে এটা কার। হ্যাঁ একদম ঠিক। এই দেখো। হ্যাঁ স্যার, এসব কি স্যার? হ্যাঁ, আপনাদের মতো অনেক লোককে বাস স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশনে চাবি না রেখে ঝগড়া করতে দেখেছি। আপনাদের সাহায্যের জন্য চাবি বানিয়ে সমাজ সেবা করছি। এ বাবা, ওরে বাবা! এই, সুটকেসের মধ্যে তোরা ডেড বডি নিয়ে ঘুরছিস? স্যার, এটা তো আমারই ব্যাগ না। তাহলে সুটকেসের মধ্যে মাথা দুটো এলো আমি কি করে বলবো স্যার? এসব আমি কিছুই জানি না স্যার। এই স্যার, এই সুটকেস তো আমারই না স্যার। আরে ওই লোকটা গেল কোথায়? আরে যা, ওকে ধর, যা এক্ষুনি যা, যা গিয়ে ধর, যা যা যা, যা গিয়ে ধর। দাদা, আমরা 3 দিন ধরে গোবিন্দের খোঁজ পাচ্ছি না। কোথায় গেল সে?
তুমি একটা কিছু করো দাদা, এরকম বসে থেকো না। ওরে বাবা কি করব আমি? 3 দিন হয়ে গেছে, কোনো খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, আমি কি করব? হে ভগবান। স্যার, যদি ইনকাম ট্যাক্সের রেড হতো তাহলে ট্যাক্স আর পেনাল্টি দিয়ে আমরা টাকা ফেরত পেয়ে যেতাম, কিন্তু এই লোকগুলো তো চীনা সাবানের শ্যাম্পু লাগিয়ে পুরো টাকলা করে দিয়েছে। শুধু তোমারই পোশাক আছে নাকি? আমার জানি নাকি আমার পুরো 95 কোটি টাকা গেছে। আমার টেনশন হয় না নাকি? হ্যাঁ আমি জানি। কুল ডাউন স্যার, কুল ডাউন। নিজেদের মধ্যে ঝগড়া করলে কোনো সমস্যার সমাধান হবে না। পুলিশকেও কমপ্লেন করতে পারবো না, কেননা ব্যাপারটা আন্ডারওয়ার্ল্ড জেনে যাবে, পরে আমরা আবার ঝামেলায় পড়তে পারি এটা নিয়ে। আমি বলি কি স্যার, এই কাজের জন্য এই মেয়েটাই ঠিক। একটা মেয়ে? শুধু মেয়ে নয়, বিন্দাস মেয়ে। আমাকে কেন ডেকেছেন এখানে? এই লোকটাকে খুঁজে বার করতে হবে। তুমি পারবে? আমার হাত নয়, বাঘিনীর থাবা, আর নজর শিকারি বাজের। শিকারীকে আমি পালাতে দেই না। মেয়েটা কিন্তু খুব কাজের, একে দিয়ে আমাদের কাজ হবে। কাজ দিয়ে দেখুন, ও ঠিক করে দেবে। নো রিকোয়েস্টিং। বিশ্বাস আছে তো ডিলে, না হলে আই এম গোয়িং। আরে দাঁড়াও। আরে স্যার আসুন। ওকে 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 ওকে, তোমার উপর আমার ভরসা আছে। কত চাও? 25%। ওরে বাবা, 25%, মানে 50 কোটি। আহা, যেন বাপের টাকা। টাকা তো সব পাবলিকের। ভালো করে ভেবে নাও, যদি আমি ওকে না ধরি ও কিন্তু পালিয়ে যাবে। 25% দিলেও তো 75% বাড়ছে। একটু ভেবে দেখবেন। চয়েস ইজ ইয়ার্স। আরে শোনো প্লিজ। আরে যাচ্ছ কোথায়? আমি তোমাকে কত কেস থেকে বাঁচিয়েছি, এইভাবে যদি বলো কি করে চলবে? এবার অন্তত আমার জন্য আমার এই কেসটাতে সাহায্য করো। ঠিক আছে, তবে আপনি সব ডিসাইড করুন। আমার জন্য? ঠিক আছে, আপনাকে দিলাম। এরপর আর না কিন্তু। থ্যাংক ইউ স্যার। তাহলে হে ভগবান, পুরো 30 কোটি বাঁচিয়ে দিলে। স্কচ খাবে, পয়সা খরচা হবে না, এই জন্যই সস্তার মাল খাই আর পয়সা বাঁচাই। কালকে রেড ওয়ার আছে তা তো বললে, তাই বলে আজকের এই ঠান্ডা রাতে আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমাদের কি অবস্থাটা হবে বলো? আরে বাবা চুপ করো একটু, আমার কথাটা শোনো। দেখো, আমি এখানে 3 বছর মন্ত্রী ছিলাম, বুঝলে? সেখানেও তো টাকা পয়সা বলতে কিছু নেই। তা সত্ত্বেও আমি যেমন তেমন করে একটা অটো কিনে রেখেছিলাম বলে তাই। সেখানেও যদি ট্যাক্সের লোকেরা এসে সেটাকে হাফিস করে দেয়, তাহলে আসছে বছর ইলেকশনে মণ্ডপের জন্য টাকা থাকবে না। হ্যাঁ ম্যাডাম, তুমি তো নিজেই বাজার, তোমার আবার মণ্ডপ দিয়ে কি হবে? তুমি যখনই যাও না কেন টাকা পেয়ে যাবে। আমাদের কথা শোনো, ইনকাম ট্যাক্সের টাকা আর শ্মশানে যাওয়ার লোক, এরা দুজনেরই ভগবানই ভরসা। আরে তুমি বারবার এরকম কেন বলছো? তুমি চুপচাপ খাও তো। কি বলছোটা কি? তুমি এরকম কেন বলছো বলো তো? এখন রাত 10টা বাজে আর 7 ঘন্টা বাকি। সকাল 6টার মধ্যে ইনকাম ট্যাক্স সেট করবে। কতবার তোমাকে বলবো? তুমি এই ব্যাপারে আমাকে মেসেজ করেছিলে না? মনে নেই করেছিলে কিনা বলো? আমাকে এখানে এনে ডেকে তুমি আমাকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজবে, কিন্তু তুমি তো পায়ের উপর পা তুলে বসে আরামসে মদ খাচ্ছ। তোমার কি কোনো টেনশন হচ্ছে না? আমার তো এত টেনশন হচ্ছে যে মদ খেয়ে যে মজা পাবো সেই কিকটাই পাচ্ছি না, নইলে এতক্ষণে আমি পুরো বোতলই শেষ করে দিতাম। আরে ও মন্ত্রীজি, ওনাকে প্রতিটি প্রশ্নের জবাব দিতে হয়। চলো এখন তোমরা প্রত্যেকে বলো যে প্রত্যেকের ব্ল্যাক মানি নিয়ে এসছো তো? আমার কাছে 35 কোটি আছে। আমার 45 কোটি আছে কিন্তু। আমার ওই 25 কোটি। 45 + 35 + 25 এখানে হলো 105 কোটি, আর আমার 95 কোটি, তো সব মিলিয়ে 200 কোটি হাররা ক্যাশ। আরে বলছি তো,
এত চিন্তা করতে হবে না, ভগবানই মালিক। নো চান্স। দিদির জন্য জিন, দাদার জন্য রাম, দাদুর জন্য বিস্কি, আর যাদের তোরা চাই তারা নিজেরা নিয়ে নেবেন। এই আমার জন্য আনিসনি? আমাকে দাদা বলেনি। এই অন্ধ, খালি গ্লাস দেখতে পাচ্ছিস না? পাবো না কেন? কিন্তু দাদা যেটুকু বলেছে সেটুকুই করব। দাদার কড়া নির্দেশ, তাই না দাদা? তারি স্যার, এই পাগলটাকে কোত্থেকে ধরে এনেছেন? হ্যাঁ, এই গোবিন্দ, যা তাড়াতাড়ি আমার মদটা নিয়ে আয়। নিয়ে আসবো নাকি? দাঁড়া গোবিন্দ। হ্যাঁ দাদা। তুমি কি ভ্যান চালাতে জানো? কেন, দরকার আছে নাকি? আমি ডান দিকেও চালাই, বাম দিকেও চালাই, দারুণ চালাই, জানো? হ্যাঁ কি? ও তো ঠিক আছে, রাত ঠিক 3টের সময় তোকে আমি ডাকছি আজকে। যাবি তো ভ্যান নিয়ে? হ্যাঁ, জানতে পেরেছি। হ্যাঁ, তুই কি জানতে পেরেছিস? রাত 3টের সময় তুমি আমাকে গাড়ি চালাতে কেন বলছো? কারণ কি তখন মৃত্যু সবাইকে ধরে, তাই না? আর যদি মৃত্যু সেই সময় না ধরে তাহলে যখন ইচ্ছা গাড়ি চালাতে পারবো, তাই না? ঠিক আছে, যদি রাত 3টের সময় তুমি গাড়ি চালাও তো কাল সারাদিন গোটা শহর চক্কর মারতে থাকবে। ঠিক আছে দাদা। এখন দোকানে গিয়ে ফিনান্সের জন্য 1 বোতল মদ নিয়ে এসো। ঠিক আছে দাদা। হ্যাঁ, একদম দেরি করবি না গোবিন্দ, নামি দামি ব্র্যান্ড আনবি। একদম দাদা। ঠিক আছে, এখন তুমি দোকানে গিয়ে ফাইন্যান্সের জন্য একটা পুরো বোতল নিয়ে এসো। গোবিন্দ, তাড়াতাড়ি নিয়ে আয়। দাদা। দাদা, এখন অব্দি কাকা কি খেয়েছিল যে এরকম ভাবে দুলছে? এই, আরে ও মশাই, আপনি এত নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কি করে? আর ইনি, আমরা তো কালকে রেড নিয়ে দুশ্চিন্তা করছি, আর এনার চিন্তা গোবিন্দ ড্রাইভিং নিয়ে। এই না বুঝে কথা বলো না। যতক্ষণ রেড চলবে ততক্ষণ ও ড্রাইভিং করবে, আর রেড চলাকালীন আমাদের পুরো টাকাটা ওর গাড়ির মধ্যেই থাকবে। চলো সবাই। যেরকম এই টাকাটা এই গাড়ির মধ্যে রাখছি। হে ঠাকুর, আমার টাকাটাকে তুমি বাঁচিয়ে নিও ঠাকুর, রক্ষা করো। রাত 10টার সময় চাবি আর মোবাইল দিয়ে গোবিন্দকে টাকা শুদ্ধ গাড়িটা দিয়ে ওর ওপর দায়িত্ব দিচ্ছি নিয়ে যেতে। যতক্ষণ পর্যন্ত ওকে আসতে বারণ করব ততক্ষণ ও গাড়ি নিয়ে শহরের বাইরে ঘুরতে থাকবে। আমাদের টাকাটাও সেফ থাকবে, আর রেড করতে এসে ওরা কিচ্ছুটি খুঁজে পাবে না। ঠিক আছে, তোমরা সবাই নিশ্চিন্তে থাকো। চলো এখান থেকে। চলো। Income tax officer. Okay, carry on. Mobiles, please. মহেশ। হ্যাঁ স্যার। কি বাঞ্চ? ওনাদের চাবি দিয়ে দাও। সতীশ, ওনার সঙ্গে যাও। ওকে স্যার। অফিসার্স, সার্চ। ইয়েস স্যার। জনগণের জন্য অনেক কিছু পাইনি, কিন্তু জনগণ এটা বুঝতে পারছে না যে এই সুবিধা ওনাদের পেতে। অফিসার। ইয়েস। আমি কি টয়লেট যেতে পারি? ওকে, থ্যাংক ইউ।
তুই কোথায় আছিস? দাদা আমি ধর্মতলাতে দর্শনী হোটেলে স্পেশাল টি খাচ্ছি। গোবিন্দ, মন দিয়ে কথা শোনো। সোজা গান্ধীবাজার চলে যাও, আর যতক্ষণ না বলবো ততক্ষণ এদিকে আসবে না, বুঝলে গোবিন্দ? দাদা দাদা দাদা, কি হলো আবার? প্লেন ধোসা আনবো না মশলা ধোসা আনবো? ওহো, আমার জন্য কিছু আনার দরকার নেই, বুঝলি? যা বললাম কর তাড়াতাড়ি। ঠিক আছে দাদা। সরি ফর দ্য ট্রাবল ম্যাম। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। চলো, কাম অন। Thanks for your cooperation. হ্যালো গোবিন্দ, তুই কোথায় আছিস? দাদা, আমি এখানে হোটেলে খাবার খাচ্ছি, বিরিয়ানি। ও, খুব ভালো খেতে। তোমার জন্য আনবো নাকি দাদা, বলো? আরে আমার জন্য কিচ্ছু নিবি না। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। তুমি সোজা পিভিআর চলে যাও গাড়ি বুক করে নিয়ে। কব্বন পার্ক না ন্যাশনাল পার্ক? আরে গাধা কোথাকার, এখানে ওখানে পার্ক করিস না। যেখানে পার্কিং এর জায়গা আছে সেখানেই করবি। ঠিক আছে দাদা। আমার কথা মন দিয়ে শোন। গাড়িটাকে ভালো করে চিনে রাখবি। অন্য গাড়িতে চেপে বসলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। হ্যাঁ দাদা, একটা কাজ করছি, আমি গাড়ির কাঁচগুলো সব ভেঙে দিচ্ছি, তাহলে আমার গাড়ির কিন্তু সুবিধা হবে। আরে গাধা কোথাকার একটা। আরে গাধা কোথাকার, গাড়ির কাঁচ ভাঙবি না, গাড়ি কোথাও দাঁড়ও করাবি না। তোকে আমি পরে কল করছি, ঠিক আছে? সরি ফর দ্য প্রবলেম। যথেষ্ট হয়েছে, আসুন এবার চলুন। I'm extremely sorry for the trouble. It's okay. Thank you. You are always most welcome, officer. Thank you. Officers, move.